আগ্নেয়াস্ত্র সহ দুজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে খুনের ছক, এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। যদিও খুনের কথা নিয়ে পুলিশ অফিসিয়াল এখনও পর্যন্ত কোনো কিছু জানায়নি, তবে পুলিশের একটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে খুনের ছক কষেছিল দুজন তৃণমূল কর্মী। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। ধৃতদের নাম হেমন্ত সাহা ও স্বর্ণেন্দু মণ্ডল। সিউড়ি ঝাড়খণ্ড লাগোয়া নাঙ্গুলিয়া গ্রামের কাছ থেকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র এবং গ্রেপ্তার করা হয় তাদের। ঝাড়খণ্ডের কোনো এক ব্যক্তির কাছে 10,000 টাকায় ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কেনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কয়েক মাস আগে এই হেমন্ত সাহা সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত ধরে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। দেখো ভাই, পরিষ্কার কথা বলি, ঘটনাটা পুলিশের তদন্তের মধ্যে আছে। আমরা সে ব্যাপারে পুলিশের কাছে পুরো রিপোর্ট, আমার সঙ্গে কাল কথা হয়েছে, আমাকে বলেছে ডিটেলসটা আপনাকে আমি জানাচ্ছি খুব তাড়াতাড়ি। তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে, তদন্তে যদি দেখা যায় ঘটনা সত্যি, তাহলে দল কেন, আইনগত যে ব্যবস্থা নেওয়ার দরকার পুলিশ নেবে, দলও সেই ব্যাপারে সহযোগিতা করবে। না মানে এই যে তৃণমূলের মধ্যেই এরকম ঘটনা গোষ্ঠীগত তো আছেই, তো আমাদের মাথা ব্যথা কি আছে? ঠিক আছে, মারছে না মারছে আপনিই মরবে, আমাদের ওসব মাথা ব্যথা কিছু নেই। আর কে কবে করতো ওরকম আমাদের বৃহৎ দলে কে কবে আসে না আসে কোনো পদাধিকার কোনোদিনই কেউ ছিল না। ওরকম চুনোপুটি বর্ষার জলে 2-4টা আসে, আবার এদিক ওদিক ঘুরিয়ে, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই। ওইটাকে ইস্যু করে আবার ওই যে নেতাকে মারার ধান্দা করেছিল বলছেন, সে আবার সিকিউরিটি নিয়ে নিল, এটা ব্যাপারটা নয় তো। দেখুন তো, এটাই বোধহয় প্রি প্ল্যান, যে সে সিকিউরিটি পাচ্ছিল না, রাজ্য সরকারের সিকিউরিটি এত সস্তা যে এটাকে ইস্যু করে সিকিউরিটি নিয়ে নেওয়া। এটাই হলো আসল গেম প্ল্যান, আর কিচ্ছু না।